আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সম্পর্কিত আপডেট। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কয়েকটি দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি দেশে আকাশপথ অনেকটাই অনিরাপদ। তবে কুয়েতের ফ্লাইট সম্পর্কে বলা হয়েছে যে কুয়েতের আকাশপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। বিশেষজ্ঞরা কুয়েত প্রবেশের আকাশপথ এবং কুয়েত থেকে বের হবার আকাশপথ সম্পূর্ণ নিরাপদ রেখেছে। কুয়েত থেকে ফেরার পথে প্রত্যেক নাগরিক এবং প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে পৌঁছে দেবার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ বিশেষ হিসেবে কয়েকটি ফ্লাইটের রুট কিছুটা পরিবর্তন করা হয়েছে। এজন্য কয়েকটি ফ্লাইট আগমন এবং বহির্গমনে কিছুটা বিলম্বিত হতে পারে। এই মুহূর্তে যারা ট্রাভেল করবেন, ফ্লাইটের পূর্বে অবশ্যই ভালো করে ফ্লাইট সম্পর্কে সকল তথ্য জেনে তারপর বের হবেন। এ ব্যাপারে কুয়েত সিভিল এভিয়েশন মুখপাত্র আব্দুল্লাহ আল রাজি বলেছেন যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে আকাশপথে ভ্রমণ নিরাপদ এবং নিশ্চিত করতে ফ্লাইটের ব্যাপারে সবাইকে ধৈর্য ধারণ করে সহযোগিতা করতে। এবার জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত আপডেট। কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ঠিকানা পরিবর্তন এবং বাড়ি মেরামত অথবা ভেঙে দেওয়া সহ বিভিন্ন কারণে প্রায় 522 জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা বা অ্যাড্রেস বাতিল করে দেওয়া হয়েছে। যাদের সিভিল আইডি কার্ড থেকে অ্যাড্রেস বা ঠিকানা বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে 1 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ নতুন করে সিভিল আইডি কার্ড আপডেট করার জন্য আবেদন করতে হবে। আর নয়তো 100 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। 1 মাসের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় 30 সেপ্টেম্বর অতিবাহিত হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় 47,445 জন কুয়েতি নাগরিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি। এদের মধ্যে প্রায় 35,000 গ্রাহক রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট, ইলেকট্রনিক সেবা এবং অন্যান্য সরকারি পরিষেবা স্থগিত করা হয়েছে। যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়নি তারা ব্যক্তিগত তদন্ত বিভাগে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করলে অটোমেটিকভাবে তাদের সকল পরিষেবাগুলো চালু হয়ে যাবে। প্রবাসীদের মধ্যে এখনও যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, সাইল অ্যাপস অথবা মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে ফেলুন। জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। কুয়েতের আল আরতাল মরুভূমিতে খামারে কাজ করতে থাকা একজন হারেস বা সিকিউরিটি গার্ড নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার বিষয়টি তার কফিল যখন ঘরে প্রবেশ করে তখন প্রকাশ হয়। কফিল তার খোঁজে গেলে রুমে গেলে দেখতে পায় যে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ফরেনসিক ডিপার্টমেন্ট টিম ঘটনাস্থলে এসে লাশটিকে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠায় এবং এই ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 400 টাকা প্লাস। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।